আমার স্নেহের ছোট ভাই বোনেরা, তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এই যে তোমাদের কোশ্চেন কোশ্চেন খুব সুন্দর হয়েছে এবং আশা করি তোমাদের পরীক্ষাও খুব ভালো হওয়ার কথা। কারণ এখান থেকে প্রায় যে কোশ্চেন ছিল সব কোশ্চেনই প্রায় কমন ছিল এবং ফরচুনেটলি গত 3 বছরের রেকর্ডের মতো এবারও আমার ছাত্রছাত্রীরা এখান থেকে আনসিনও কমন পেয়েছে, অর্থাৎ আমি যে আনসিনগুলি ওদের প্র্যাকটিস করিয়েছি তার মধ্যে থেকেই কোশ্চেন চলে এসেছে। চলো আর দেরি না করে আমরা প্রশ্ন চলে যাই এবং প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। তোমরা যারা উত্তর করেছো একবার উত্তরগুলি মিলিয়ে নাও। লক্ষ্য করো, আমরা প্রথমেই আমাদের আছে এখানে মাল্টিপল চয়েস কবিতা থেকে, মানে সরি প্রোজ থেকে লক্ষ্য করে মিলিয়ে নাও কোশ্চেনগুলি। দ্য গার্ল হু বিয়ার্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং, দেখো স্লিপার্স হবে এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বিফোর রোজার লেফট মিসেস জোনস গেভ হিম, চলে যাওয়ার আগে মিসেস জোনস রোজারকে কি দিয়েছিল, তাহলে $10 হবে এটা। কোশ্চেন নাম্বার 3, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, আমরা জানি এটা লাইমস্টোন অ্যান্ড ব্রিক। নেক্সট কোশ্চেন নাম্বার 4, when the jar saw the hermit for the first time, the letter, এখানে লেটারটা যে মিটিয়ে গেছে, লেটার ছিল, লেটার মানে পরের জন, তাহলে দ্য লেটার ওয়াজ পরের জন কি করছিল, তাহলে পরের জন এখানে ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, অর্থাৎ এখানে হারমিটের কথা বলা হয়েছে, হারমিট মাটি খনন করছিল। এবার চলে আসো পোয়েট্রিতে লক্ষ্য করো, দ্য ক্রিকেট শ্রিল সং ইজ হার্ড অন আ, তাহলে আমরা জানি ক্রিকেট শীতকালে গান গাইছিল, তাহলে এটা উইন্টার ইভিনিং হবে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য পয়েট হোয়াট হ্যাজ অল টু শর্টেড ইট, এখানে অল টু শর্টেড ইট এই কথাটি কার সঙ্গে সম্পর্কিত, দেখো আই অফ হেভেন, তাহলে আমরা জানি এটা সামার্স লিজ অর্থাৎ গ্রীষ্মকালের কথা বলা হয়েছিল, যে গ্রীষ্মকালের যে স্থিতিকাল সেটা খুব অল্প সময়ের, সনেট নাম্বার 18 থেকে নেওয়া হয়েছে, তোমরা জানো। নেক্সট কোশ্চেন, ওয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট দে আর, লক্ষ্য করে এখানে হোয়াইট অ্যান্ড হোয়াইট এটাই হবে অ্যান্সার, কারণ আমরা জানি যখন শিকড়কে গাছ থেকে তুলে ফেলা হয়েছিল তখন সেটি সাদা এবং স্যাঁতস্যাঁতে ছিল। নেক্সট এবার দেখো, দ্য সোলজার অ্যাপিয়ার্স, সৈনিকটি যে এসলিপ ইন দ্য ভ্যালিতে যে সৈনিকটি শুয়েছিল সে কেমন ছিল, তাহলে পেল হবে অ্যান্সার, পেল মানে বিবর্ণ। চলো এবার ড্রামাতে চলে আসি আমরা। লক্ষ্য করো ড্রামা থেকে কি দেওয়া হয়েছে, দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, অর্থাৎ প্রপোজাল নাটকটির যে ঘটনা, এই ঘটনাটি কোথায় শুরু হয়েছিল, কোথায় সূত্রপাত হয়েছিল, তাহলে এটা হবে চুবুকোস ড্রয়িং রুম অর্থাৎ চুবুকোভের বৈঠকখানায়। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, নাতালিয়া লিভড, নাতালিয়া কার সঙ্গে থাকতো, তাহলে আমরা নাটকে জানতে পেরেছি যে নাতালিয়ার মা মারা গেছিল, শুধু ওর বাবাই ছিল, তাহলে উইথ হিজ ফাদার এটাই হবে অ্যান্সার। তারপরে দেখো, লোমোভ ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, লোমোভের বয়স কত ছিল, তো আমরা জানি 35 হবে অ্যান্সার, ভেরি ইজি কোশ্চেন। আচ্ছা, দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমোভ অ্যান্ড নাতালিয়া কোয়ারেলড ওভার, যে জমিটা নিয়ে নাতালিয়া এবং লোমোভের মধ্যে যে ঝগড়া চলছিল সেই জমিটা কোনটা ছিল, তাহলে অক্সান মিডোজ, আমরা জানি এই শব্দটা অনেকবার ব্যবহার করা হয়েছে, তোমরা যদি টেক্সট পড়ে থাকো তাহলে খুব সহজেই পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, এবারে চলে আসবো এসএ কিউ। চলো প্রথমে আমরা দেখে নিব শর্ট স্টোরি থেকে আমাদের যে এসএ কিউ অর্থাৎ এক বাক্যে যে উত্তর লিখতে হয় ওইটা দেখে নাও। প্রথম প্রশ্ন কি ছিল, হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস, আমরা উত্তরে কি লিখবো, দ্য নেমস অফ কালামস প্যারেন্টস ওয়ার জয়নুল আবদিন অ্যান্ড আশিয়াম্মা, রাইট। কোশ্চেন নাম্বার 2, হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল সাহারানপুর স্টেশনে মেয়েটিকে কে রিসিভ করতে আসার কথা ছিল বা কে রিসিভ করতে আসবে বলে মনে হয়েছিল, তাহলে আমরা উত্তরে কি লিখেছি, দেখো দ্য গার্লস আন্ট ওয়াজ সাপোজ টু রিসিভ হার অ্যাট সাহারানপুর স্টেশন। নেক্সট, হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ, কালামের বাবা তার প্রতিদিনের জীবনে কি অ্যাভয়েড করতেন, তাহলে উত্তর হবে কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। নেক্সট, অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক, উত্তরে আমরা কি লিখেছি, মিসেস জোনস ওয়াজ রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক অ্যাট 11 o'clock at night. Next, what was the third question that came to the jar's mind, আমরা উত্তরে লিখব, the third question that came to the jar's mind was that what was the most important thing to do. Next, why did the bearded man want to take revenge, আমরা উত্তরে লিখব, the bearded man wanted to take revenge because the jar executed, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, the jar executed his brother and seized his property, তাড়াতাড়ি করে লিখতে গিয়ে বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, what did the narrator know about the animals in the forest near Tehra, আমরা উত্তরে লিখব, the narrator knew that there were hardly any animals left in the forest near Tehra. Next, question number 8, what did Mrs. Jones plan to prepare from canned milk, আমরা উত্তরে লিখব, Mrs. Jones planned to make cocoa out of the canned milk. এবার চলে এসো পোয়েট্রি থেকে, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, আমরা লিখব, গিভ প্যাটেল হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। কোশ্চেন নাম্বার 10, who according to the poet is more lovely and than a summer's day, according to the poet his friend is more lovely than a summer's day. Question number 11, when the grasshopper gets tired where does he rest, আমরা লিখব, when the grasshopper gets tired he takes rest beneath some pleasant weed. Question number 12, what will happen if miniature boughs are unchecked, আমরা উত্তরে লিখব, if miniature boughs are unchecked they will expand again in former size. Next, what kind of a poem shall I compare thee to a summer's day, আমরা উত্তরে লিখব, shall I compare thee to a summer's day is a Shakespearean sonnet, right. Question number 14, what was the soldier's pillow made of,
তাহলে আমরা উত্তর লিখবো দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফান। Question number 15, who is not expected to disturb the soldiers rest? একটু পেঁচিয়ে কোশ্চেন এসছে, আমরা উত্তর লিখবো দ্য হামিং ইনসেক্টস আর নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট। দুই একটা স্পেলিং মিস্টেক হলে কনসিডার করে দিও, কারণ খুব দ্রুততার সঙ্গে এগুলো করা হয়েছে। নাম্বার 16, why is the poetry of earth never dead? আর উত্তর লিখবো দ্য পোয়েট্রি অফ আর্থ উইল নেভার ডেড বিকজ ইট উইল কন্টিনিউ থ্রু দ্য সাইকেল অফ সিজন বাই দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। চলে আসে এবার বড় নোটসে। লক্ষ্য করো আমাদের বড় নোটস প্রোজ থেকে প্রথমে কি আছে, দেন আই মেড এ মিস্টেক, এটা আমাদের আইজাবির থেকে আছে। এখানে ভেঙে ভেঙে প্রশ্ন করা হয়েছে, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, তাহলে আমরা জানি এটা কে বক্তা, কে বক্তা বলো, দ্য ন্যারেটর ইজ দ্য স্পিকার, রাইট। আচ্ছা, হোয়াট মিস্টেক ডিড হি মেক, হোয়াই ডিড হি কল ইট এ মিস্টেক, খুব কমন কোশ্চিন, আমার সাজেশনের মধ্যেই ছিল এটা। হাউ ডিড হিজ কো প্যাসেঞ্জার রিয়াক্টেড, দেখো আমি মাধ্যমিকে যেমন সাজেশন দিয়েছিলাম, মাধ্যমিকের রাইটিং স্কিল আমার 100% কমন চলে এসছে, মানে যা যা বলেছি তাই তাই এসছে। আর ফরচুনেটলি উচ্চ মাধ্যমিকেও কিন্তু তাই এসেছে, উচ্চ মাধ্যমিকেও সব 100% কমন চলে এসেছে। চলো নেক্সট, তারপরে কোশ্চেন লক্ষ্য করি আমরা। এবারে লক্ষ্য করো, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমরা জানি এটা আমাদের স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে এই লাইনটা থেকে ভেঙে ভেঙে প্রশ্ন করা হয়েছে, কোশ্চেন পরে সময় নষ্ট করছি না, তোমরা দেখে নাও কোশ্চেন। মেবি ইউ এন্ড বিন টু ইউর সাপার আইদার লেট অ্যাজ ইট বি, হ্যাভ ইউ। আচ্ছা, আমরা জানি এটা থ্যাংক ইউ ম্যাম থেকে আছে। দেখো কোশ্চেন ভেঙে ভেঙে করা হয়েছে, অর্থাৎ যারা ইংরেজি একটু লিখতে জানো, যারা এসকিউ লিখতে পারো, তাদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল। আর তোমরা জানো পরীক্ষার আগে আমি একটা লম্বা ভিডিও, আর আমি পরীক্ষার আগে একটা গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করেছিলাম যে কিভাবে এসকিউ অর্থাৎ কিভাবে সংক্ষেপে উত্তর লিখতে হয়। যারা ওই ভিডিওটা দেখেছো তারা খুব সহজেই এটা উত্তর পেরে যাওয়ার কথা। লক্ষ্য করো, হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ বিং স্পোকেন টু, তাহলে মিসেস জোনস ইজ দ্য স্পিকার, তাহলে উত্তর হবে মিসেস জোনস ইজ দ্য স্পিকার অ্যান্ড রোজার ইজ বিং স্পোকেন টু, রাইট। আচ্ছা, হুইচ মিল অফ দ্য ডে ইজ সাপার, তাহলে আমরা জানি যে রাত্রেবেলা যে খাবার খাওয়া হয় সেটাকে সাপার বলা হয়, তাহলে ইংলিশে লিখতে হবে যে দ্য মিল দ্যাট ইজ টেকেন অ্যাট নাইট ইজ সাপার। আচ্ছা, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, বাকি বড় প্রশ্ন তোমরা জানোই এটা। এবারে লক্ষ্য করো, এটা আমাদের 3 কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। হিয়ার কামস সাম অন রানিং, ভেরি কমন কোশ্চেন, ভেরি কমন। দেখো আমি যা যা সাজেশনে দিয়েছি কমন বেঁচে গেছে, অর্থাৎ মানে এতগুলো কমন লিখতে তো দুটোই হবে তোমাদের, কিন্তু এখানে 4টাতে 4টাই কমন। লক্ষ্য করো, হিয়ার কামস সাম অন রানিং, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, তাহলে দ্য হারমিট ইজ দ্য স্পিকার তোমরা জানো, হু ক্যাম রানিং, দ্য বিয়ার্ডেড ম্যান ক্যাম রানিং, দেখো 2 নম্বর হয়ে গেল। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পারসন হু ক্যাম রানিং, যে দৌড়ে আসছিল তার অবস্থা কেমন ছিল, ওই জানো পেট কেটে গেছিল, হাত চেপেছিল, ইংলিশে লিখতে হবে। হাউ ওয়াজ দ্য পারসন টেকেন কেয়ার অফ, তার কিভাবে যত্ন নেওয়া হয়েছিল, ওই যে যার তার রুমাল দিয়ে এবং টাওয়েল দিয়ে বেঁধে দিয়েছিল, ওইসব কিছু একটু বানিয়ে লিখতে হবে। চলো এবার কবিতা চলে এসো। কবিতা থেকে বড় কোশ্চেন কি আছে দেখো, প্রথম অন কিলিং এ ট্রি, নট এ সিম্পল জব অফ দ্য নাইফ উইল ডু ইট, হোয়াট ইজ মিন্ড বাই ইট, তাহলে হিয়ার ইট রিফার্স টু কিলিং এ ট্রি, রাইট। আচ্ছা, হোয়াই উইল দ্য জব অফ দ্য নাইফ উইল নট ডু ইট, হাউ ক্যান ইট বি ডান, এটা তোমরা বুঝতেই পারছো, বড় নোট। চলে এসো এবার আমাদের এখানে, তারপরে চলে এসো, আই স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, লক্ষ্য করো, হু লাইজ ইন দ্য ভ্যালি, তাহলে আ ইয়ং সোলজার লাইজ ইন দ্য ভ্যালি, রাইট। হাউ ডাজ হি লাইজ, কিভাবে শুয়েছিল, তাহলে হি লাইজ ওপেন মাউথ ইন দ্য সান, এটুকু লিখলে হয়ে যাবে। ডিসক্রাইব হিজ বেড অ্যান্ড পিলো, তার বিছানা আর পিলোর বর্ণনা দাও, মানে যারা একটু ইংলিশ লিখতে জানো তারা খুব সহজেই এগুলো প্রশ্ন উত্তর করে আসতে পারবে। দেখো 6 নম্বরের ব্রড কোশ্চেন এটা ঠিক, কিন্তু দেখো কতগুলো পার্ট, ইজ ওয়ান কাইন্ড অফ এসকিউ ইউ নো ভেরি ওয়েল, রাইট। চলো সনেট নাম্বার 18, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, লক্ষ্য করো, ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোটেড, তাহলে আমরা লিখবো দ্য লাইন ইজ কোটেড ফ্রম sonnet number 18. Who is the poet? তাহলে উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পোয়েট। ব্রিফলি এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, এই লাইনটির ব্যাখ্যা করো, হালকা ব্যাখ্যা করলেই হয়ে যাবে। তারপরে আবার 2 নম্বরে আরেকটা পার্ট আছে, রাইট। চলো এবারে পোয়েট্রি অফ আর্থ কি আছে দেখো, ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থের যে সামারি বা টাইটেল ওটা লিখলেই হয়ে যাবে। এবারে চলে আসো আমাদের নাটক। হোয়াই হ্যাজ লোমব কাম টু ভিজিট চুপকপ, তোমরা বুঝতে পারছো আমি পড়ে আর সময় নষ্ট করছি না, কিন্তু আমি যে সাজেশন দিয়েছিলাম দেখো তার মধ্যে থেকে এই যে 3 নম্বর কোশ্চেন একদম ডাইরেক্ট কমন চলে এসছে। ও হোয়াট এ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। ইন নট মোর দ্যান 80 ওয়ার্ডস স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য স্পিকার ইন লাইট অফ দ্য অ্যাবভ কমেন্ট। আমি তোমাদের সাজেশনের যে ভিডিওটি দিয়েছিলাম ওখানে আমি জোর গলায় বলেছিলাম যে 2টি ক্যারেক্টার লোমব এবং এই চুবুকব, এই 2টি ক্যারেক্টার দেখে যাবে, এখান থেকে 100% কমন পেয়ে যাবে, রাইট। দেখো এখানে কমন চলে এসেছে। চলো এবার আমরা চলে আসবো গ্রামার থেকে। এবারে চলে আসবো আমাদের গ্রামার দেখে নাও। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, নারেশন চেঞ্জ করতে বলেছে, উত্তর কি হবে, আই আস্কড মাই ফাদার why he did not say that to the people who came to him for help and advice. Next, then I made a mistake. Grammar কিন্তু তুলনামূলক খুব সহজ আছে দেখো। Then I made a mistake, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে then a mistake was made by me. Next, you have an interesting face, change into complex sentence, তাহলে আমরা লিখবো you have a face which is interesting. Next, question number 4, we live in our ancestral house which was built in the middle of the 19th century. Split করতে বলেছে, অর্থাৎ বাক্যটাকে ভেঙে দুটো বাক্য করতে বলেছে, ভেরি সিম্পল। লক্ষ্য করো, we lived, এখানে লিভড হতো, পাস্ট টেন্সে ছিল, যাই হোক
তোমরা বুঝতেই পারছো। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এটা একটা বাক্য। আর নেক্সট বাক্য, ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। নেক্সট নাম্বার 5, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তাহলে আমরা উত্তরে করেছি নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ সো গুড অ্যাজ হি। দেখো এখানে কেউ যদি অ্যাজ গুড অ্যাজ হি লেখো তবু নাম্বার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ বাচক করতে বলেছে। আমরা লিখতে পারি দ্য পোয়েট্রি অফ আর্থ, আচ্ছা এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, বুঝতেই পারছো তোমরা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এভার লিভিং বা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। এবার চলে আসো আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। তোমরা জানো আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন, এখানে আমাদের 6টি আর্টিকেল প্রেপোজিশন শূন্যস্থান ফিল আপ করতে হয়, 3 নাম্বার থাকে। দেখো এখানে লক্ষ্য করো, আই হ্যাভ এন্ডেভার্ড, এখানে টু ব্যবহার করতে হবে। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, 2 নম্বরে দ্য রিভিল টু মি by my father, 4 নম্বরে by হবে, and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place। আচ্ছা এবারে আছে আমাদের এরর কারেকশন। লক্ষ্য করো এরর কারেকশন কি দেওয়া আছে, few girls can resist flattering, এখানে আমাদের ফ্ল্যাটারিং ভুল শব্দ দেওয়া আছে, এর পরিবর্তে আমাদের অল্টারনেট দেওয়া আছে, 3টা ব্যবহার করতে হবে। তাহলে তোমরা জানো যারা টেক্সট পড়েছো ফ্ল্যাটারি, টেক্সট ভালো করে পড়লে এটা 1 নম্বর খুব সহজেই পাওয়া যায়। চলে আসে এবার আনসিন, সব থেকে মজার বিষয়, গত 3 বছর পর পর আমার আনসিন কমন চলে এসেছে, অর্থাৎ আমি ছাত্রদের যে প্র্যাকটিস করাই সেই প্র্যাকটিসের মধ্যে থেকে হুবহু কমন চলে এসেছে, এবং এটা আমি অনেকবার করিয়েছি। আই হোপ যে যারা আমার কাছে পড়েছে তারা খুব সহজেই এগুলোর উত্তর করতে পেরেছে। আমি আর আনসিন পড়ে সময় নষ্ট করছি না। এটা ঘোড়ার গাড়ির যে বিলুপ্তি বা ঘোড়ার গাড়ির যে বর্তমান সিচুয়েশন তার বর্ণনা দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটিকে পজ করে করে পড়ে নিও, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা ডাইরেক্ট সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। দেখো এটা সেই আনসিনারি টেক্সট, হ্যাঁ তোমরা ভিডিওকে প্রয়োজনে পজ করে করে পড়ে নিও বা তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। চলো আমরা এবার প্রশ্ন উত্তরে চলে যাব। প্রথমে আমাদের এখানে জানি এখানে 4টা ট্রু ফলস লিখতে হয়। লক্ষ্য করো প্রথমে আমাদের ট্রু ফলসে কী দেওয়া আছে, বলছে আওয়ার রোডস আর বিল্ট ফর স্কুটার্স, মোটরসাইকেলস, কার্স, ট্রাকস অ্যান্ড বাসেস, এটা ফলস হবে, কারণ টেক্সটে বলা হয়েছে যে এগুলি গাড়ি বা এই ধরনের গাড়িগুলোর জন্য বানানো হয়নি। যাই হোক তোমরা টেক্সট বললে বুঝতে পারবে। দ্য ইনকাম অফ টঙ্গা ড্রাইভার্স ইজ ডিক্রিজিং, ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, তো এটা সত্য ঘটনা, কারণ ওদের ইনকাম বা আয় ধীরে ধীরে কমে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ট্যাক্সি ড্রাইভার্স ল্যাক দ্য ট্রাফিক সেন্স হুইচ উই অবজার্ভ টঙ্গা পনি ইজ 100% কারেক্ট, কারণ টেক্সটে এটা দেওয়া আছে। তারপরে দ্য ন্যারেটর হ্যাজ অফন সিন স্টার্ভড টঙ্গা পনিজ, ফলস, কারণ ন্যারেটর গল্পে বলেছিল যে আমি কোনো ড্রাইভার বা এই ঘোড়া গাড়ির ড্রাইভারকে দেখিনি যারা তাদের ঘোড়াকে অনাহারে বা না খাইয়ে রেখেছে। এবার চলে আসে আমাদের বড় কোশ্চেন, আনসিনের আমাদের প্রথম প্রশ্ন আছে, ওয়ার আর দ্য টঙ্গাজ কনফাইন্ড টু ইন আওয়ার টাউনস, আমরা উত্তর লিখবো ইন আওয়ার টাউন। The Tongas are confined to roads where taxis and buses do not penetrate. 2 নম্বর কোশ্চেন ছিল, how do Tonga drivers vary according to the towns they belong to? আমরা উত্তর লিখবো Tonga drivers vary according to the towns they belong to. In Lucknow, they are still courteous, self-styled descendants of Nawab. In Delhi, they are aggressive and shrewd, matching the temper of the city. এখানে টেম্পার হতে একটু মিস্টেক হয়ে গেছে, বুঝতেই পারছো। আচ্ছা, what do the middle class people of the cities prefer as a means of convenience? তাহলে the middle class people of the cities prefer scooters, motorcycles, cars, trucks, buses as a means of convenience. এবার সবথেকে মজার বিষয় রাইটিং স্কিল। দেখো স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে এইচএস ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, তোমরা গেলে এখনো দেখে নিতে পারো। ওখানে আমি রিপোর্টের মাত্র একটা ফরম্যাট দিয়েছিলাম, আর একটা ফরম্যাট দিয়ে বলেছিলাম যে ধরনেরই রিপোর্ট আসুক না কেন তোমরা ওই একটা ফরম্যাটে তার উত্তর করে আসতে পারবে। এবং আমি রাইটিং স্কিলের যে সেপারেট সাজেশন দিয়েছিলাম ওখানেও কিন্তু আমার সাজেশনে এই প্রশ্নটি ছিল, অর্থাৎ যারা আমার সাজেশন ফলো করেছো অথবা আমার রিপোর্টের যে ফরম্যাট যেটা আমি ইউটিউবে পোস্ট করেছিলাম ওটা যারা দেখেছো তারা খুব সহজেই এটা পেরে যাওয়ার কথা এবং 10 নম্বর পেয়ে যাওয়ার কথা। কি আছে দেখো, রাইট এ রিপোর্ট অন অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, তোমরা বুঝতেই পারছো এটা ওই একটা ফরম্যাট করলে আরামসে খুব সহজেই এটি হয়ে যাওয়ার কথা। তোমরা যারা এই ক্লাসটি দেখছো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ স্মার্ট ইংলিশ উইথ রাহুল এই ইউটিউব চ্যানেলে আমি ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, কম্পিটিটিভ ইংলিশ অর্থাৎ যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ইংলিশ নিয়মিত ক্লাস পোস্ট করে থাকি। তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। রিপোর্টের অল্টারনেট হিসাবে আমাদের একটা এখানে লেটার এসেছে, দেখো কি হচ্ছে, ইউ হ্যাভ অর্ডার্ড এ বুক ফ্রম অ্যান অনলাইন বুক স্টোর্স বাট দ্য বুক, আমি আর কোশ্চেন করছি না, তোমরা দেখে নিও। তাহলে আমার মনে হয় যে 90% স্টুডেন্টস এবার এই রিপোর্টটারই অ্যান্সার করে আসবে, কারণ এটা খুবই কমন একটি প্রশ্ন, রাইট? আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা নিশ্চয়ই ইংলিশে খুব ভালো নাম্বার পাবে এবং তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং এখনও বলছি তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ উচ্চ মাধ্যমিকের পরেও যখন তোমরা পড়বে ইংলিশের সব ধরনের বিষয় তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, কম্পিটিটিভ ইংলিশ, এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি।